বাড়ি থেকে এই পর্যন্ত যেখানে ফেলে দিয়েছে টোটালি টেনে নিয়ে যাওয়ার দাগটা পড়ে আছে। লক্ষ্মী হেমব্রম যে মারা গেছে 84 বছর। আমার গ্রাম সম্পর্কে, আমার শ্বশুরবাড়ির সম্পর্কে ঠাকমা হয়, যে আমাকে খবর দিল, দিয়ে এসে এই তো তদন্ত করে দেখছি পুরো জায়গাটা ধরে টানা দাগ আছে, ওখানে ফেলেছে, সেটা বোঝা যাচ্ছে ভালো করে। যেটা মার্ডার করেছে দেখছি তো, করেছে সেটা বলতে পারবো না তো। সকালে খবর পেলাম, একাই তো, ওনার ছেলে পেলে নেই, কিন্তু দেখা যাচ্ছে কুপিয়েছে গলায়। কালকে তো খাবার দিয়ে গেছি, আজকে সকালে খবরটাতে ঘটনাটা ঘটেছে। আজ সকাল 7টায় মেমরি থানা কাছে একটা খবর আসে যে ঝাপানতলা যেটা রয়েছে গৌরীপুরের, ওখানে একজন 75 বছর বয়সী মহিলা লক্ষ্মী হেমব্রম, ওনাকে ওনার বাড়িতে পাওয়া যাচ্ছে না। তো এই খবর পাওয়ার পর পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে যায়, ওসি মেমরি নিজে পার্সোনালি যায় এবং খোঁজার পর ওর বাড়ির পাশের একটা পুকুর থেকে আমরা ওনার ডেড বডি আমরা রিকভার করি এবং সেখানে দেখা যায় ওনার নেকের মধ্যে আমরা কিছু উন্ডের দাগ, কিছু স্ট্যাবিংয়ের আমরা কিছু ইনজুরি মার্কস আমরা দেখতে পাই। তো তারপর তদন্তে নামার পর আমরা বিভিন্নভাবে ওখানকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করি, আমাদের বিভিন্ন যারা ফিজিক্যাল সোর্স আছে, টেকনিক্যাল ইনপুটস আছে, সেগুলোকে আমরা কাজে লাগাই এবং তারপর আমরা জানতে পারি যে ওনার একটা যিনি আগের প্রতিবেশী ছিল সুজন হাসদা আলিয়াস বিমল হাসদা, 32 বছর বয়স। তো তার একটা কিছু এনার প্রতি দীর্ঘদিনের একটা গ্রাজ ছিল এবং আমরা তারপর তদন্তে নেমে আমরা সুজনকে খোঁজ করি এবং আমরা সেই মুহূর্তে ওকে ওখানে পাই না। তারপর আমরা খুঁজে বার করি এবং পরবর্তীকালে যখন সুজনকে আমরা লোকেট করতে পারি এবং ডিটেন করি, তো সুজনকে আমরা ইন্টারোগেট করি এবং সুজন কনফেস করে এবং ও বলে যে ও কাল রাতে ও আর ওর 3 জন যে বন্ধু আছে, আমি নামগুলো বলে দিচ্ছি, সন্দীপ মুর্মু 26 বছর বয়স, বিনয় হাসদা 32 বছর বয়স, সেবা হাসদা 26 বছর বয়স, এরা 4 জনে কালকে রাত্রেবেলা একসাথে এরা ড্রিঙ্ক করে এবং তখন এরা একটা প্ল্যান করে এবং যেটা আমরা প্রাথমিকভাবে পাচ্ছি যে কোনো একটা কুসংস্কারের বশবর্তী হয়ে এরা এই যে লক্ষ্মী হেমব্রম যিনি মারা গেছেন ওনার বাড়িতে যায় এবং ওখান থেকে ওনাকে ওই পুকুর পাড়ে নিয়ে আসা হয় এবং সেখানে ওরা এই ক্রাইমটা ওখানে কমিট করে বা ওনাকে মানে স্ট্যাব মানে নেক ইনজুরি ওখানে করা হয়, ওনাকে মারা হয়। তারপরে ওরা ওইখানে ওই যেটা মৃতদেহ ছিল সেটাকে ওখানেরই জঙ্গলের মধ্যে ওরা লুকিয়ে রাখে এবং ওখান থেকে ডিসপার্স হয়ে যায় এবং আজ সকাল থেকে এদের মধ্যে যারা সুজন এবং সন্দীপ আছে এরা ওই গ্রাম থেকে ওরা মিসিং ছিল, ওরা কোনোভাবেই আর ফেরত আসছিল না এবং আমরা যখন এই আমাদের তদন্ত চালাই সেই সময় বিভিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা এদের এই ইনভলভমেন্টটাকে পাই এবং যেহেতু পরবর্তীকালে কনফেস করে তো আমরা ওদের ডিটেন করেছি, আরও ইন্টারোগেট চলছে, আরও ভালো করে মোটিভ কী আছে এটা আমরা আরও তদন্তের পর জানতে পারবো। ডেড বডি অলরেডি পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে, ফরেন্সিক এক্সপার্টকে আমরা অলরেডি রিকুয়েশন দিয়ে দিয়েছি এবং খুব শীঘ্রই ফরেন্সিক টিম পিও ভিজিট করতে চলে আসবে। তো আমরা আরও যেরকম আমাদের তদন্ত এগোবে আমরা আপনাদেরকে ডিটেলসে জানাবো।